Hello friends, welcome back to my channel Twinkle Tumpa with another video. আজকে আমার মনটা কি কইতেছে জানেন? আজকে হলো হালি দিবস, নয় গন্ডা দিবস। গন্ডা বুঝেন? কোনছে কয়টায় হয় গন্ডা? আমার কমেন্ট সেকশনে জানাইবেন কিন্তু। মাইয়ারে স্কুলে দিয়ে আহার পথে দিয়ে এক চাষা মাছ লইয়া বইয়া রইছে। তো চাচারে যে গেলাম কি মাছ? চাচা কয় সরপুটি মাছ। তো চাচা মেলা বুঝাই আমার সাইডখান ধরাই দিল। তো এই মাছটি খারাপ না, কিন্তু বালাই আছে। তো বাসায় আইনা দেখলাম যে না, মাছটি ঠগা হয় নাই, কিন্তু চাচাই জ্ঞানে আমার সাইডখান ধরাই দিল, আমি এটাই বুঝলাম না। মাছগুলো কেমন চকচক করতেছে দেখছেন? আমি এটির নাম দিছি রূপালী সরপুটি। এখন মাছগুলার পেটটা সি সেকশন কইরা কোনো অনাগত মাছের সন্ধান পাওয়া গেল না, কিন্তু মাছটা একেবারে খালি হাতে ফেরায় নাই, একটুখানি তেল কিন্তু ঠিকই পাওয়া গেছে। এই তেল দিয়া বড়া খাইতে কিন্তু বেশ ভালো লাগে। ওখান মাছগুলিরে একটুখানি ধুইয়া এটার মধ্যে একটুখানি লবণ আর এক ফালি লেবু চিপা দিন। মাছটাই মনে মনে কি কইতাছে জানেন? মনে মনে আমারে গালি দিতেছে আর কইতাছে, কাটা গায়ে নুনের সিটা তো দিলি, আবার নিম্বুও চিপে দিলি, তোর কখনো বলা হইব না। এরপরে ভালো কইরা কসলাইয়া মাইখা মাছটিরে ভালো কইরা স্নান করবো সারাইতে হইব। যতবার স্নান করাইবেন মাছ তত পরিষ্কার হইব আর খাতেও মজা লাগবে। স্নান পর্ব তো শেষ হইল, হ্যাঁ মেকআপ করনে পালা। প্রথমে একটুখানি লবণ, একটুখানি হলুদ গুঁড়া আর একটুখানি লঙ্কা গুঁড়া দিয়া ভালো কইরা মেকআপটা কইরা লইবেন। কখন কই কেন কইলাম হালি দিবস। মাছ বেটা তো এক হালি মাছ ধরাই দিল। আহার পর তো দেখি ড্যাঙ্গা চাষা ড্যাঙ্গা লয়ে বই রয়েছে। জিগাইলাম কত করি? কয় এক হালি নিলে কিছু কম রাখুন যাব। ও মা গো মা, এতদিন জানতাম ডিম হালি করে বেশি, ওখান দিয়ে ড্যাঙ্গাও হালি তো গেছে। কখন ভাবতেছি পণ্ডিত মশাইরে নিয়ে শপিংয়ে গেলে শপিংয়ের বেড়ারা যদি একটার জায়গায় এক হালি শাড়ি দিয়ে দেয়, কি ভালাই না হইব। এইটা আমার দিবা স্বপ্ন দেখতে দেখতে আমার মায়ে আবার ড্যাঙ্গা গাটি বইয়া পড়ছে। এদিকে আমার জুনিয়র পণ্ডিতে আবার ড্যাঙ্গা নিয়ে বিরাট খুশি, সেইটারে লাঠির বিকল্প হিসেবে ঘুরাইতেছে, এদিক পানে একবার ওদিক পানে একবার। ড্যাঙ্গা চারখান দিলেও চাচাই কিন্তু বৈষম্য করিছে, কারণ দুইখান দিছে মোটু আর দুইখান পাতলু। মোটু পাতলু জুটি কেনে দিছে এটা বুঝলাম না। যাকে আমরা বাইসা বাইসা মোটুডারে নিলাম। মোটুটা যদি বাড়তি হয় এজন্য আমার মা একটু সুইলা দিতেছে, যাতে আঁশটা একটু কম হয়। আপনারা এমনি করে সুইলা নিয়েন, দেখবেন খাতে কিন্তু ভালো লাগে, গোড়ার দিকটাও ভালো লাগে, আগের দিকটাও ভালো লাগে। এরপরে ড্যাঙ্গা কাটা হইয়া গেছে, আমি দৌড়াই গেলাম রান্নাঘরে গিয়া এক চুলায় কড়াই চাপাই দিলাম, মাছগুলা দিয়ে দিলাম বাজি, আর এক চুলায় জল দিয়া সেই ড্যাঙ্গাগুলিরে সিদ্ধ করে দিলাম। এদিকে দেখেন আমার ড্যাঙ্গাগুলো সিদ্ধ হয়ে গেছে, ওদিকে আমার মাছ ভাজি হয়ে গেছে। মাছগুলি আমি একটা প্লেটত নামাই একটু বাঘবগি করি ছবি কটা তুলি লইলাম। ছবি কটা তুলি রাখেন, পরে কামে দিব, কিনলে কামে দিব, এটা আরেক ভিডিওত কমনি। এইবার কড়াইয়ে তেল দিয়া কিছু পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন দিয়া দিলাম। এবার 3 চা চামচ পেঁয়াজ বাটা আর আধা চামচ আদা বাটা দিলাম। আপনারা দেখবার পারেন নাই তাই না? দেখবেন কেমনে? আমার ক্যামেরার চোখে তো নেওয়া হয়েছিল। এখন মশলা রাখা বাটিটা ধুইয়া একটু জল দিয়ে দিলাম।
এরপরে এতে আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে লাইলাম। আর বাকিটাকে আঙ্গো হিরো মানে নায়ক মশাই মানে লবণ তারেও পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়া কিছুক্ষণ খুন্তির কেরামতি দেখাইবেন। খুন্তির কেরামতি দেখাইতে দেখাইতে দেখবেন তেলগুলা মশলাতে ছাড়ি দিছে, তখন বুঝবেন মশলা কষানি হইয়া গেছে। তখন জপাক করি ওই ডাটাগুলি দিয়ে দিবেন। এরপরে খুন্তির কেরামতি আবার দেখানো শুরু করে দিবেন। দেখবেন খুন্তির কেরামতি দেখাইতে দেখাইতে যখন তাদের মধ্যে ভাব জইমা কি রয়ে গেছে, তখন এক বাটি জল আইনে টপাস করে জ্বালিয়ে দিবেন। এরপর একটু ফুটে উঠলেই মাছগুলা দিয়ে দিবেন। মাছগুলা দিতেই দেখবেন ম্যাজিক, তরকারির রং চেঞ্জ হয়ে গেছে। কারণ মাছের মধ্যে যে হলুদ আর মরিচ দিয়ে ভাজা রাখা হয়েছিল না, এটি তরকারি যায় তরকারির কালারটা কত সুন্দর হয় খালি দেখবেন। এরপরে বাটির নামাই সুন্দর করে সাজায় সবাইরে পরিবেশন করুন ডেঙ্গা দিয়া সরপটির ঝোল। ওমন আরেকটা কাম করেন দেখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিও খান ভালো লাগলে লাইক আর কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।